আসসালামু আলাইকুম ভাই, আলিমুল্লাহ বলতেছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি আরবি কতটুকু জানেন? আপনি আমি আজকে বই নিছিলাম ভাই, শুনছিলেন? আলিমুল্লাহ বলতেছিলাম। আব্দুল আলিম এই যে আপনার দেওয়া আছে আমার ছবিটা। আচ্ছা। তা আপনি মানে আজকে তো বই পেয়েছেন, যাক মাশাআল্লাহ। তো আপনি তাহলে পড়া শুরু করেন, আর পড়ার আগে অবশ্যই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের আপনাদের না আমি আপনাদেরকে আবার বলছি যে আপনাদের কোনো কিছু যদি বুঝতে না পারেন, কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাদের কাছে মেসেজ করবেন। আপনাদের যে কোনো আপনাদের এমন না যে বই কিনেছেন 3-4 মাসের মধ্যে আপনাদের শিখতে হবে তারপরে মেয়াদ শেষ, এমন কোনো না। আপনাদের সাথে আপনার বই কেনার মাধ্যমে আপনাদের সাথে আমাদের সম্পর্ক হয়েছে। এখন যতদিন আপনাদের আরবি ভাষা শেখার জন্য সময় লাগে, ততদিন আমাদের সম্পর্ক থাকবে ইনশাল্লাহ, ততদিন আপনার সাপোর্ট থাকবে। আপনার যদি 4 থেকে 5 বছর লাগে তারপরে সমস্যা নেই, 4 থেকে 5 বছর আমরা সাপোর্ট দেবো আপনাকে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। আমি আপনার মার সাথে পড়ছি তো, আপনার এসো আরবি শিখি, এটা আপনার তিন তিন খন্ডে আমার পড়া আছে। হ্যাঁ, এসো আরবি মাশাআল্লাহ। শিখি 3 খন্ডে পড়া আছে, 7 তারিখ হইলে আরবি এটা। আচ্ছা, তো মাশাআল্লাহ। আপনার বইটা আমার ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, এই কারণে আমি নিছি। তো ইনশাল্লাহ আমি পড়া শুরু করবো ইনশাল্লাহ। আমি বইটা দেখছিলাম, অনেক ভালো আমার কাছে লাগছে। মাশাআল্লাহ। তারপরে তুহিন সাহেব, আপনি কথা বলেন। এসকে মোহাম্মদ তুহিন। আচ্ছা। তারপরে হচ্ছে আইডি নাম হচ্ছে শারে জাবিন। আপনি আপনি কথা বলেন, না কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাইয়া আমি সারা জাহান। বলেন। জি ভাইয়া, আমি আপনাদের কাছ থেকে বই নিয়েছি। মাশাল্লাহ, বইটা দেখে প্রথমে ভয়ই পাইছি যে এত মোটা বই, কেমনে কি শুরু করব, কিভাবে বুঝবো। প্রথমে আসলে একটু প্রবলেম পড়ছি। তারপরে তো দেখলাম যে আপনারা ভিডিও টিডিও দিচ্ছেন, মাশাল্লাহ, গ্রুপ করেছেন। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ, আমাদের জন্য অনেক হেল্প হবে ইনশাল্লাহ। আর আপনি পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই দুই একটা করবেন। আর আপনি মানে জি। ভয় পাওয়ার কিছু নাই। আর এখানে আপনার বইটাকে স্তর স্তর করে ভাগ করা আছে। প্রথমে কোরআন পড়া শেখানোর স্তর, তারপরে বেসিক আরবি ভাষার স্তর, তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এভাবে স্তর স্তর করে 6টা অংশে ভাগ করা আছে। দুই খন্ড হলেও অংশ হচ্ছে 6টা। প্রথম খণ্ডে 4টা অংশ, ভাইয়া দ্বিতীয় আপনি খণ্ডে যে বলেছেন ওয়েবসাইটে অ্যাড হওয়ার জন্য, ওটা কিভাবে অ্যাড হব? টেলিগ্রামে তো আপনার কথা শুনে শুনে টেলিগ্রামে অ্যাড হইলাম, বাট ওয়েবসাইটে যে কিভাবে কি করব, এটার প্রসিডিওরটা কি ভিডিও আকারে আছে? হ্যাঁ, ওখানে তো আপনাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেওয়া, কয়েকটা লিঙ্ক দেওয়া হয়েছিল না, ভিডিও বই পড়ার আগে দেখবেন। এই হুম। ভিডিও এই লিঙ্কটা কি পেয়েছে? জি, ওখান থেকেই আমি দেখলাম, মানে আজকে দেখলাম। ওখান থেকেই আমি আজকে টেলিগ্রামে আপনার সাথে মানে লাইভে থাকতে থাকতেই অ্যাড হয়ে গেলাম। আর ওয়েবসাইটে ওখানেই অ্যাড আছে না? ওখান থেকেই ক্লিক করে দেখবো না? এখানে আপনাকে মানে এই লিঙ্কের মধ্যে একটা মানে 2 নম্বরে প্রথমে তো বইটা কিভাবে পড়বেন ওটা ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে। তারপরে আপনাকে আরেকটা বলা হয়েছে যে ডিজিটাল সুবিধা আপনি কিভাবে নেবেন, তার জন্য ওই ভিডিওটা দিবেন। ওই ভিডিওটা দিবেন, মানে ওয়েবসাইটটা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে করবেন। আজকে হয়তো আচ্ছা। সমস্যা হতে পারে। আজকে হয়তো আপনি কালকে কালকে চেষ্টা করেন, কারণ আজকে ওয়েবসাইটে যেহেতু কাজ চলছে, তার কারণে হয়তো আপনার লেট আচ্ছা। হবে। ওই জি ভিডিওটা আচ্ছা। দেখে স্ক্রিন শেয়ার করে ভিডিওটা সবকিছু বুঝিয়ে যাচ্ছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই দিয়ে আসুন। তারপর হচ্ছে কামরুজ্জামান সাহেব, আপনার কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আসলে কামরুজ্জামান না, আমি হচ্ছে খায়রুজ্জামান। হ্যাঁ, তো আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে প্লিজ? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি শুক্রিয়া, ধন্যবাদ জানাচ্ছি নাফি একাডেমির প্রত্যেকটা সদস্যকে, এবং আল্লাহ আপনাদের উত্তম যা যা দান করুক। আমি ইয়া করছি। সেই সাথে আমাদের এই সংযুক্ত যারা আছে সবার প্রতি শুভকামনা, সবাইকে সালাম জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের উদ্যোগটা তো আমরা মাশাআল্লাহ সবাই মিলেই
আমার মনে হয় একটা স্যামলটেনাস এফোর্ট হলে আমার মনে হয় যে আমাদের এটা আরো বেশি ভালো হবে। মানে আমরা যারা জয়েন করছি, যারা আছি এই নেটওয়ার্কের ইয়াতে, এটা নাফিয়া একাডেমির পাশাপাশি আমরা অন্যরা যারা আছি তাদের একটা স্যামলটেনাস এফোর্ট বা যৌথ একটা ইয়াতে এটা আরো বেশি ভালো করব বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী। আর আমি খারাপ লাগছে যে আমি এক্সাক্ট সময়ে আমি জয়েন করতে পারিনি, মানে আমার একটু অফিসিয়াল ইস্যুর কারণে। তো আশা করি যতটুকু কথা শুনলাম প্রত্যেকেই বেশ আন্তরিক এবং আমার থেকে সবাই উঁচু জ্ঞানের অধিকারী। তো আমি আসলে একদম এই 5 থেকে 10 মিনিট হলো আমি জয়েন করেছি মাত্র, তো যার কারণে আপনাদের আহ, মূল বক্তব্যগুলো শুনতে পারিনি আসলে। তো আপনি কিছু বলেন শুনি আর কি। মানে আমাদের এই বইটা কিভাবে পড়বেন এটাই বলে দেবেন যে বইটা আপনারা আচ্ছা। কিভাবে, বইটার সুবিধাগুলো আপনারা কিভাবে নেবেন। তো সমস্যা নাই, ভিডিওটা রেকর্ড করা আছে, আসলে একটা রেকর্ড করা আছে। আমি আপনাদেরকে জি। এটা করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। আপনি ইনশাল্লাহ। পড়া শুরু করেন। আর আপনাদের সবার কাছে একটা আপনার আপনার কাছেও হয়তো ইয়ে পাঠানো হয়েছে, মানে একটা মেসেজ মেসেজ পাঠানো হয়েছে। এখানে বিভিন্ন তো এখানে বইটা কিভাবে পড়বেন ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তারপরে হচ্ছে ওখানে যে একটা ডিজিটাল সুবিধা আপনি কিভাবে নেবেন ওটা জানতে ভিডিও লিংক দেওয়া আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে মানে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনার যে হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, তারপর হচ্ছে অনুবাদ যাচাই করা, এগুলো আপনি ওখানে করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, আর একটু আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মানে এটা আমার আগ্রহের থেকে জানা যে আপনাদের সাথে সংযুক্ত থেকে এ পর্যন্ত কি সংখ্যক মানুষ বা কি সংখ্যক আমার মতন মানে যারা একটা ভালো পর্যায়ে এসে পৌঁছেছে, অথবা আপনারা যাদের প্রতি বেশ স্যাটিসফাই যে না আপনাদের আউটকামটা বেটার, তো এরকম কেমন ইয়া পাচ্ছেন আসলে, আপনাদের ইয়াটা কেমন সারাটা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা এটা ভালো, অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের যে বইটা, এই বইটা ধরেন একদিনে লেখা না, এই বইটা ধরেন 3 বছর ধরে আমরা কোর্স করেছি। মানে এটা আগে কোর্স সিস্টেম ছিল, মানে লাইভ কোর্স হতো। মানে ওই লাইভ কোর্সে এখানে সেভাবে পড়ানো হতো, পড়ে পড়ে বুঝায়। আবার ধরেন এক একটা অধ্যায় আপনাদের যে কোনো অধ্যায়ের পিছনে অনেক কাজ করা হয়েছে। যেমন আজকে একটা অধ্যায় পড়ানো হলো, লাইভ ক্লাস আগে, লাইভ ক্লাস একটা অধ্যায় পড়ানোর পরে বিষয়টা তাদের কাছে একটু কঠিন মনে হলে, যে বিষয়টা কঠিন মনে হতো ওটাকে আরো সহজ করে আমরা সাজাতাম। এভাবে সাজিয়ে সাজিয়ে এই বইটা মানে প্রস্তুত করা আছে। তো এই বই আকারে এটা পাবলিশ করা হয়েছে আমাদের 2 মাস হচ্ছে। তার আগে আমাদের এইভাবে লাইভ কোর্স ছিল। তো লাইভ কোর্স থেকে আলহামদুলিল্লাহ আমাদের তাও 4-5 হাজার স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। তারা মানে তার মধ্যে থেকে আমরা 2,000-এর মতো স্টুডেন্টের প্রতি আমরা অনেকটাই আত্মবিশ্বাসী আমার, তারা অনেকটাই অনেক আচ্ছা শিখতে পেরেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনাদের এই যে আউটকাম গুলো, এটা তো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অ্যাডভার্টাইজ গিগস এর মধ্যে, আমরা দেখতে পেয়েছি যে আপনাদের আউটকাম গুলো কি কি হতে পারে, অথবা বইয়ের মধ্যেও সুন্দর করে গোছালো ভাবে লেখা আছে আসলে যে ইভেনচুয়ালি মানে উইচ কাইন্ড অফ থিং মানে উই উইল নো ফ্রম দিস বুক। আমরা বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। কিন্তু আমার প্রশ্নটা বেসিক্যালি ছিল এইটা, যে আউটকাম গুলো আপনার আসার কথা, বা সেই আউটকাম গুলো কি আপনার স্টুডেন্টদের কাছ থেকে শতভাগ পেয়েছেন? এরকম কি কয়েকটা কিছু সংখ্যক স্টুডেন্ট আছে কিনা সেটা বলেছি। নাকি এমন হয়েছে যে ওই যে একটু আগে আমি নামটা ভুলে গেছি, আমার বোনটা বা আপুটা সুন্দর করে বলছিল যে ইনিশিয়ালি আমরা ওই যে বইটা দেখে তো একটু ভয় পাওয়ার মতনই পড়েছি, ভয় পেয়ে গিয়েছিলাম আর কি, যে এত মোটা কেন বইটা। ঠিক আছে। তো এখানে একটু অ্যাড করি, আপনাদের মোটা হওয়ার পিছনে প্রিন্টিং এরও একটা ব্যাপার আছে। অত্যন্ত সুন্দর করে আপনারা বোধগম্য করে বইটা প্রিন্ট করেছেন, এটা একটা ব্যাপার আছে। বাট বইটা খোলার পরে আলহামদুলিল্লাহ মনে হয়েছে যে না মানে এটা আমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আমি ওই বোনের সাথে একমত পোষণ করছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আউটকামের যে ইয়াগুলো আছে, আপনাদের যে প্রক্ষেপণ গুলো আছে বা গোলটা আছে, এই গোল অনুযায়ী কি কিছু আপনারা ডিটেক্ট করতে পেরেছেন যে না আমরা স্টুডেন্টদের এই আউটকাম গুলো দিতে পেরেছি, বা স্টুডেন্টরা এইভাবে তারা এফোর্ট দিয়ে তারা এই আউটকাম গুলো অর্জন করতে পেরেছে, এটা কি পেয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক স্টুডেন্ট হয়েছে যারা ধরেন তাদের উদ্দেশ্য ছিল আরবি কথা বলা। আমরা সেই দুটো উদ্দেশ্য নিয়ে থাকি, একটা হচ্ছে আরবিতে কথা বলা, আর এটা হচ্ছে কোরআনের অর্থ বোঝা। তো জি আলহামদুলিল্লাহ জি।
অনেক স্টুডেন্ট আছে তারা ধরেন ইয়া, তারা অনেক বাইরের দেশে গিয়েছে আরবি, তারা বাইরের দেশে যাওয়ার জন্য আসলে আরবিতে কথা বলা শিখেছে। আমাদের কাছে এই বই পড়ে শিখেছে আলহামদুলিল্লাহ। তো তারা সেইভাবে আরবিতে কথা বলছে। তারপরে ধরেন আরো অনেকে আছে কোরআন হাদিসের অর্থ, তাদের সাথে আমাদের সেইভাবে অনেক আলোচনাও হয় মাঝে মাঝে। ও তাদের আলাদা গ্রুপও আছে। তো ওই গ্রুপে আমরা তাদের বিষয় দেখি। তো আলহামদুলিল্লাহ অনেকে কোরআন হাদিসের অর্থ বুঝতে পারছে। সেইভাবে যে কোরআন হাদিসের অর্থ বোঝার বিষয় ছিল ওইগুলো আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছে। মানে এই বইটা আলহামদুলিল্লাহ। এভাবে সাজানো জি আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আচ্ছা একটু কথা বলতে, আপনি যে বলেছেন ওয়েবসাইটে আমাদেরকে মানে পড়া দেওয়ার ব্যাপারে, পড়া জমা দেওয়ার ব্যাপারে, ঠিক আছে দিব, কিন্তু আমরা তো আরবি লিখতে পারি না। হ্যাঁ, ধরেন আমরা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ তাআলা, আমি কোরআন বোঝার জন্যই আর কি এই কোর্সটা করার ইচ্ছা। তো এখন এক্স্যাক্টলি আমরা তো রাইট। আর লিখতে পারি না, তো এটা কিভাবে আমরা জমা দিব? এটা তো একটু কষ্টসাধ্য হয়ে গেল। হ্যাঁ, এটা আপনাদের তো একটা খাতা দেওয়া হয়েছে না, আরবি হাতে লেখা শেখার খাতা, যেমন এটা এমন জি জি। এমন একটা খাতা দেওয়া আছে না, ওখানে আপনারা আরবি হাতে লেখা শিখেন। তারপরে এখানে তো আপনি পুরো পরিপূর্ণ আরবি হাতে লেখা শিখবেন। যেমন আমি এখানে এই খাতা শেষের দিকে যাই, মানে এই খাতা দিয়ে আপনি আগে হাতে লেখা শিখেন। কোরআন শরীফ পড়া শিখবেন, প্রথমে তো কোরআন পড়া শিখবেন এবং পাশাপাশি আরবি হাতে লেখা শিখবেন। যেমন এখানে এই যে এক লাইন আরবি বাক্য লেখা হলো, তারপরে এই যে এভাবে আপনি তো আরবি হাতে লেখা শিখবেন। আরবি হাতে লেখা শিখার পরে এখন হোমওয়ার্কটা কি হয়ে যাবে এটা বলতে পারেন। এখন হোমওয়ার্কটা হচ্ছে আপনারা খাতায় লিখবেন। যে ওখানে ওয়েবসাইটে যে হোমওয়ার্কটা, ওটা এমন এইভাবে বলা হয়েছে যে হোমওয়ার্কটা তুমি খাতায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবে, কিংবা আপনি ওখানেও জমা দিতে পারেন। যারা আরবি টাইপ করতে পারেন তারা ওখানে খাতায় লিখবেন। আর যারা টাইপ করতে পারেন না তারা খাতায় লিখে এটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা এটা আপনাকে জানিয়ে দেবো যে কোনটা ভুল হয়েছে, কোনটা ঠিক হয়েছে। এটা আপনাদের এই খাতা দেখে আগে আরবি হাতের লেখা শিখবেন। তো প্রথমে কোরআন পড়া শিখেন, তারপর আরবি হাতের লেখা শিখেন। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যে কোনো প্রশ্ন, আপনাদের যে কোনো সমস্যার অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আমাদের একজন আছে যিনি আপনাদের শুধু সাপোর্ট দেওয়ার জন্যই তাকে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আপনারা যে কোনো প্রশ্ন সমস্যা হলে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখছি। তো আগামী সপ্তাহে আবার দেখা হবে ইনশাআল্লাহ, প্রতি শুক্রবারে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।